হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব ফাঙ্গিসাইডের ব্যবহার। বর্ষাকালে টানা বৃষ্টির ফলে গাছের মধ্যে ফাঙ্গাস লাগার খুব আশঙ্কা থাকে, সেজন্য নিয়মিত ফাঙ্গিসাইড ব্যবহার করা দরকার। এখানে আমরা এমিস্টার টপ ফাঙ্গিসাইড নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এমিস্টার টপ অত্যন্ত ভালো মানের ফাঙ্গিসাইড। আমরা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য নাড়িয়ে নিলাম। ভালোভাবে নাড়িয়ে নিলে পানির সাথে সহজে মিশে যাবে ফাঙ্গিসাইড। বর্ষাকালে অতিবৃষ্টির ফলে ফাঙ্গিসাইড যাতে পাতা থেকে মুছে না যায়, এই জন্য আমরা ব্যবহার করব সিলিকন বেস জেল, যার নাম হচ্ছে প্রোমোটার প্লাস। আপনারাও ফাঙ্গিসাইডের সাথে এই প্রোমোটার প্লাস ব্যবহার করতে পারেন। এর ফলে বৃষ্টিতে আপনার পানির সাথে ধুয়ে যাবে না। আমি এখানে 3-4 ফোঁটা পরিমাণ নিয়ে নিলাম, 2 লিটার পরিমাণ পানির সাথে। এটা হচ্ছে সিলিকন বেস জেল। তারপর আমরা স্প্রেয়ার বোতলটা মাথা লাগিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নেব, যাতে ফাঙ্গিসাইড ভালোভাবে পানির সাথে মিশে যায়। বর্ষাকালে পাতা পচা গাছ ঢলে পড়ে এবং ফাঙ্গাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে টানা বৃষ্টির ফলে। আপনার ইনডোর আউটডোর ছাদ বাগানের যে কোনো সাথে আপনি ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। ফাঙ্গিসাইড পানির সাথে মিশানোর পর কিছুক্ষণ রেখে দিবেন, যাতে ভালোভাবে দ্রবণ হয়ে মিশে যায়। অবশ্যই বর্ষাকালে আপনার এনপিকে কিংবা ফাঙ্গিসাইডের সাথে প্রোমোটার প্লাস বা আপনার সিলিকন বেস জেল ইউজ করবেন। এতে বৃষ্টির পানির সাথে মুছে যাওয়ার সম্ভাবনা থাকে না। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ইনডোর প্ল্যানের মধ্যে প্রথমেই স্প্রে করে আপনাদের দেখাচ্ছি। আপনারা আপনাদের ছাদে বর্ষাতে ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। এটা অত্যন্ত উপকারী গাছের জন্য। টানা বৃষ্টির ফলে অনেক সময় ফাঙ্গাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছকে বাঁচার জন্য নিয়মিত ফাঙ্গিসাইড ব্যবহার অত্যন্ত জরুরি। অবশ্যই ভালো মানের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন আপনারা আপনাদের গাছের জন্য। এমিস্টার টপ অত্যন্ত ভালো মানের একটি ফাঙ্গিসাইড। ধন্যবাদ।